কোরআন শরীফ যদি ঘরের মধ্যে থাকে, কোরআন শরীফ যদি ঘরের মধ্যে থাকে, কিতাব যদি ঘরের মধ্যে থাকে, তাহলে অনেকেই ভাবেন যে কিতাব কোরআন শরীফ ঘরে থাকলে স্বামী স্ত্রী যদি মিলন করে তাহলে এটা গুনাহ হবে। আসলে ঘরের মধ্যে যদি কোরআন শরীফ থাকে, সেই ঘরে স্বামী স্ত্রী মিলন না, সেই ঘরে বাথরুম করা হয়, সেই ঘরে বাচ্চারা বাথরুম করে দেয়, সেই ঘরের মধ্যে প্রসাব পায়খানা থাকে, এটা কোনো গুনার কোনো কারণ না। যদি কোরআন শরীফ এরকম খোলা থাকে, অর্থাৎ একদম সাদা পৃষ্ঠা, লিখিত পৃষ্ঠা আপনার এরকম থাকে আর আপনি ওই জায়গায় কোনো কাজ করতেছেন, এটা হবে কোরআনের আদবের সাথে বেআদবি। তাছাড়া এটা গুনার কিছু না। তবে হ্যাঁ, কোনো মানুষই সাধারণত বুঝমান, সবুদ্ধি, সুবুদ্ধিওয়ালা মানুষ কেউই নিজের সহ অবস্থানের সময় কোরআন কাছে রাখে না। সবাই যার যার মতো কোরআনটাকে সেফটি জায়গায়, সম্মানের জায়গায়, ভালো জায়গায় রাখে। অতএব আমরা আসুন কোরআনের সম্মান করি, নিজেদেরকেও আড়ালে রাখি, বাচ্চাদের থেকে নিজেরা স্বামী স্ত্রী ভালোভাবে অন্যরকম জায়গায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বাচ্চাদের বয়স যখন 7 বছর 6 বছর হবে তাদের বিছনাটাকে আলাদা করে দিবা, যেন তোমাদের অবস্থান যেন না বুঝে। এখন বাচ্চারা তো ছোটোবেলায় অনেক কিছু বোঝা শিখে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত হলো, বিশেষ করে যারা স্বামী স্ত্রীরা রয়েছেন, তাদেরকে অবস্থান, স্থান, কাল, পাত্র বুঝে কাজ করা এবং চলা। আশা করি উত্তরটা পেয়েছেন।